আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে টবের গাছ তৈরি করার জন্য, গাছ লাগানোর জন্য সঠিক পদ্ধতিটা দেখাবো। আমরা অনেকেই নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসি, নিয়ে আসার পর যেভাবে মাটি পেলেই লাগায় দিই, কিন্তু কিছু সঠিক পদ্ধতি যদি অবলম্বন করেন আপনার গাছটি অনেক সতেজ এবং সুন্দর হবে দেখতে। কিন্তু আমরা সঠিক নিয়মটা অনেকেই জানি না। আমি আপনাদেরকে আজকে সেই সঠিক নিয়মটা আপনাদেরকে দেখাবো। আর আপনারা যদি এটা ফলো করে আপনারা গাছ লাগান, দেখবেন অবশ্যই ইনশাল্লাহ আপনারা এটার রেজাল্ট পাবেন। এই যে আমি এখানে মাটি নেবেন 3/2 একটি টবের জন্য। এখন টবের আপনারা সাইজ অনুযায়ী নেবেন। সাইজ যখন যদি বড় হয় মাটির পরিমাণ বাড়ায় দিবেন। আমি এখানে একটা ছোট্ট টবে মাটি তৈরি করার জন্য শুধু দেখাচ্ছি, আপনারা পরে বাড়ায় বা কমায় দিবেন। 2 ভাগ মাটি নেবেন, 1 ভাগ বালি আর 1 ভাগ জৈব সার। আর জৈব সারটা যদি না পান আপনারা, তাহলে বাসায় তৈরি কম্পোস্ট সারটাও নিয়ে নিতে পারেন। ভালোভাবে মিক্সড করে দিবেন। আর জৈব সার আপনারা যে কোনো নার্সারির দোকানেই পাবেন, জৈব সার বললেই ওরা দিয়ে দিবে। আর বালিতে কিনতেও পাওয়া যায়। আবার দেখবেন অনেক সময় বাড়ি তৈরি করার সময় বালি টালি রাস্তার সাইডে থাকে, ওইখানে একটু পরিমাণ নিয়ে আসবেন, তাতেই হয়ে যাবে। এতে কি হয়, বালিটা যদি আপনারা দেন তাহলে শিকড়গুলা, টবে শিকড় যেটা সুন্দর করে চারিদিকে দ্রুত ওরা বিকাশ পাবে, বৃদ্ধি পায়। আর আমি এখানে ডিমের খোসা সঙ্গে দিয়েছি। আপনারা এটা অপশনাল, দিতেও পারেন, না দিলেও সমস্যা নাই, তবে দিলে ভালো। এটাকে ডিমের খোসাটাকে যেমন গাছের ক্যালসিয়াম বলা হয়। আমি ডিমের খোসাটা ভালোভাবে ধুয়ে ভেজে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা খুব কড়া রোদে শুকায়ও ব্লেন্ড করে নিতে পারবেন, বা ভালোভাবে গুঁড়া যে কোনো ওয়েতে গুঁড়া করে নিতে পারবেন। আর আমি ছোট একটা সাইজের টব নিলাম। আমি ছোট সাইজের টব নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর অবশ্যই যে টবটা আপনারা নিবেন সেই টবটাতে ছিদ্র থাকতে হবে, যাতে অতিরিক্ত পানি টবটা দিয়ে বেরিয়ে আসতে পারে। কারণ যদি ছিদ্র না থাকে তাহলে দেখা যাবে যে পানি জমে থাকবে টবটার ভিতরে, আর শিকড়গুলো পচে যায়, তখন গাছটি আপনার মারা যাবে। আর ছিদ্রটা অবশ্যই কোনো ইট বা পাথর দিয়ে আপনারা আবার ছিদ্রটার উপরগুলোতে দিয়ে রাখবেন। কারণ আমি ইট দিয়েছিলাম আমার ছিদ্রটার উপর, এই জন্যই যে বৃষ্টির পানি বা যখন আপনারা পানি দিবেন গাছের গোড়ায়, তখন মাটিগুলো বের হয়ে যেন না আসে, এই জন্য ইট বা পাথর এটা দেওয়া। এই যে আমি একটা ছোট গাছ লাগাই আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা ইনডোর প্লান্ট। এইটা নার্সারি থেকে নিয়ে আসছিলাম, তো মাটিটা একটু ঝরায়া ওটাতে লাগাই দিব। কিন্তু আপনার মাটিটা না ঝরায়াও দিলেও কোনো সমস্যা নাই। আর আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করে টবে মাটি লাগান, তাহলে ইনশাল্লাহ আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না। গাছটি কিছুদিন পরে আরো দেখবেন যে অনেক সুন্দর হয়ে উঠবে। আর এইভাবে আপনারা যে কোনো গাছ, সবজি বলেন, ফুল বলেন, ফলের গাছ বলেন, সব গাছই খুব এই পদ্ধতিতে আপনারা লাগাবেন। শুধু আপনাদের টবের সাইজ অনুযায়ী মাটিটা কম বেশি করে দিবেন। আর মাটিটা যেন কাদা মাটি না হয়, কাদা মাটি কিন্তু গাছের জন্য একদমই ভালো না। আর যদি জৈব সারটা না পান, তাহলে কম্পোস্ট সারটা ব্যবহার করতে পারেন। কম্পোস্ট সার আমি যেমন বাড়িতে এই সবজি পচা থেকে ব্যবহার করে থাকি, ওটা গাছের জন্য আরো অনেক ভালো। সেটা মিক্সড করে আপনারা গাছের গোড়ায় লাগাই দিবেন। আর ইনডোর প্ল্যান্ট ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, মাটি শুকাবে তখনই আপনারা গাছে পানি দিবেন, না হলে ইনডোর প্ল্যান্ট গাছটা তাড়াতাড়ি বৃদ্ধি পায় না
এবং তাড়াতাড়ি মরে যায়। যে কোনো গাছের ক্ষেত্রেই অতিরিক্ত পানি দিতে যাবেন না। মাটি একটু শুকায় যাবে যখন, তখনই একদম ভোরে পানি দেবেন, যেন নিচ দিয়ে পানিটা বের হয়ে যায় এরকম পরিমাণ। যখন মাটি শুকাবে, তার আগে অবশ্যই না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আরও আমি আপনাদেরকে নতুন নতুন জিনিস অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সামনে নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।